আসসালামু আলাইকুম। মুনাফার এই পর্বে থাকবে একই নিয়মের 5টি অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা। এখানে প্রতিটা প্রশ্নের সামনে লেখা আছে কোন চাকরি পরীক্ষায় কত সালে আসছে। তো 11 নম্বর দেওয়া আছে বার্ষিক এত হার সুদে, এটা হচ্ছে আর এর ভ্যালু। তা আর এর ভ্যালু এটা আছে মিশ্র ভগ্নাংশ, আমরা অপরিকৃত ভগ্নাংশে নিয়ে নিই। 3 3 9 আর 1 10, তো উপরে হবে 10, নিচে 3, এত পার্সেন্ট। তো সুদে এত টাকা, এটা হচ্ছে আসল। কত বছরে সময় চেয়েছে, সুদ আসলে এত টাকা হবে। সুদ আসল হচ্ছে এর ভ্যালু হচ্ছে 1620 টাকা, আর পি এর ভ্যালু হচ্ছে 1350 টাকা। এটা যদি আমরা বিয়োগ করে দেই, 0 5 আছে কত হলে 12 হবে, 7 5 12, আর 4 আছে কত হলে 6 হবে 2, তাহলে 270 টাকা আয়ের ভ্যালু। আমাদের বের করতে বলছে সময় এন সমান আই ভাগ আই মানে 270, আই ভাগ পি আর, পি এর ভ্যালু 1350 টাকা গুণ আর এর ভ্যালু হচ্ছে 10/3, এত পার্সেন্ট। তাহলে 10/3 আর পার্সেন্টেজটা উঠাই দেবো, তাহলে 1/100 দিয়ে দেব। তো এইখানে এই 10 দিয়ে যদি 100-রে ভাগ করি, এখানে আসে 10, আর এই 10 দিয়ে যদি এটারে ভাগ করি, তাহলে 135। এটা কিন্তু উপরে, এটা আবার নিচে না, এই 3 নিচে, বাট 135 এটা কিন্তু উপরে। তো এখানে না লিখে আমরা যদি এখানে লিখি আরও স্পষ্ট হবে, 135 উপরে লিখতে হয় যেহেতু জায়গা কম। তো এরপরে এই 3 দিয়ে 135-এ কাটবো। তো 3 135-কে কাটলে 3 13-র মধ্যে যায় 3 4 12, 1 5 3 5 15, 45। এরপরে এখানে আর কিছু থাকে না, এখানে নিচে থাকে শুধু 45, আর উপরে থাকে 270। এই 270 ভাগ 45, আমরা 45 দ্বারা 270-কে ভাগ করব। তো 270-কে ভাগ করলে যাবে 3 বার, কারণ এটাকে এটা যাবে 6 বার। এটাকে যদি 6 দ্বারা গুণ করি, তাহলে এটাই আসে 6 বার যাবে, কারণ 5 ছক 30-এ 0, আর থাকে 3, 4 ছক 24 আর 3 27, তাহলে 6 বার যাবে। তো এইখানে 11 নম্বরের সঠিক উত্তর হচ্ছে 6 বছর। এই যে খ নম্বর দেওয়া আছে 6 বছর। 12 নম্বরে আছে বার্ষিক 8% হার সুদে কত বছরে সুদ আসলের সমান হবে। সুদ এবং আসল যদি দুইটা সমান হয়, তাহলে এই যে বার্ষিক 8% হারে কত বছরে, যদি সময়টা বের করতে বলে, আপনি কাজ করবেন 100-কে ভাগ করে দেবেন, এই যে শতকরা যেটা থাকবে সেটা দিয়ে, তাহলে সময় বের হয়ে যাবে। তাহলে 8 দ্বারা ভাগ করলে, এটার 4 দ্বারা ভাগ করলে 2, এটার 4 দ্বারা ভাগ করলে 25। তার মানে বলতে 25-কে 2 দ্বারা ভাগ মানে 12.5, মানে 12 সমস্ত 2-এর 1। এই যে খ নম্বরে। আর এটা যদি ম্যাথমেটিক্যালভাবে বের করতে চাই, তাহলে সুদ আর আসল যেহেতু সমান, তাহলে আসল যদি 100 টাকা হয়, সুদও 100 টাকা, আর এর মান হচ্ছে 8%। তা আমাদের বের করতে হবে সময় কত। তা এখানে এন সমান আই ভাগ আই এর মান 100, আর নিচে 100 গুণ 8% মানে 8/100। তো এই 100 কাটাকাটি, তার মানে 100-কে 8 দ্বারা ভাগ, এই যে 100-কে 8 দ্বারা ভাগ করে কিভাবে আমরা 12.5 পেয়েছি। তো এইভাবে সূত্র দিয়েও যদি করতে চাই তাহলে হবে। আর যদি সুদ এবং আসল যদি দুইটা সমান হয়, তাহলে 100-কে আপনি এই যে শতকরা যেটা দেওয়া থাকবে ওইটা দ্বারা ভাগ করে দেবেন, সময় বের হয়ে যাবে। এটা এখানে দেওয়া নাই সুদ এবং আসল, যদি থাকে, যেমন সুদ দেওয়া আছে ধরেন 25 টাকা, আর আসলও 25 টাকা, তাহলে এইভাবে হবে। যেহেতু সুদ এবং আসল দুইটা সেম, এটা দুইটা সমান হলেই হবে। 13 নম্বর আছে বার্ষিক শতকরা 10 টাকা হারে, মানে আর এর মান হচ্ছে 10%। কোনো মূলধন কত বছর পরে, মানে সময় চেয়েছে, সুদ আসলে দ্বিগুণ হবে। সুদ আসলে দ্বিগুণ মানে হচ্ছে আসল যদি 100 টাকা হয়, সুদ আসলে হবে দ্বিগুণ মানে 200। তখন আমরা বলতে পারবো সুদ হচ্ছে, তাহলে এই সুদ আসল থেকে যদি আসলটা বাদ দিয়ে 100 টাকা, তার মানে দ্বিগুণ বলতে কি বোঝায়, আসল যে টাকাটা সুদও সেই টাকাটা। তা আসল আর সুদ যদি সমান হয়, তাহলে সময় বের হবে কিভাবে, সময় বের হবে 100-কে ভাগ করে দিবেন, এই যে শতকরা যে মানটা, এই যে বার্ষিক শতকরা সুদের হার যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে ভাগ করে দেবেন, 10 দিয়ে ভাগ করে দেবেন,
তাহলে রেজাল্ট যেহেতু 10 বেরিয়েছে তাহলে আমরা বলতে পারবো সময় 10 বছর। এই যে খ নম্বর 10 বছর একদম ইজিলিভাবে এইখানে আসল এবং মুনাফাটা দুইটা সমান থাকলেই এই ট্রিক্সটা খাটাতে পারেন। 14 নম্বর আছে বার্ষিক শতকরা 10 টাকা হারে আর এর মান হচ্ছে 10%। কোনো মূলধন কত বছর পরে আসলের 3 গুণ হবে? আসল যদি 100 টাকা ধরে নিলাম তাহলে মূলধন কত বছর পরে আসলের 3 গুণ হবে? তাহলে মূলধন মানে এইটা এ মানে মুনাফা আসল 3 গুণ মানে 300 টাকা, তার মানে মুনাফা হচ্ছে আই সমান 200 টাকা। তাহলে এইখানে আসল হচ্ছে 100 টাকা ধরে নিয়েছি, তাহলে 3 গুণ যেহেতু 300 টাকা তার মানে মুনাফা হচ্ছে 200 টাকা। আমাদের বের করতে বলছে সময় এন, তা এন সমান আই ভাগ এই যে 200 ভাগ আর পি এর মান হচ্ছে 100 আর এর মান হচ্ছে 10/100 যেহেতু 10%, 100 কাটাকাটি 10 দিয়ে ভাগ করলে 20, তাহলে বলতে পারবো 20 বছরে। এই যে খ নম্বর, তাহলে বার্ষিক শতকরা 10 টাকা হারে সুদে আচ্ছা কোনো মূলধন কত বছর পরে আসলের 3 গুণ হবে? সেটা হচ্ছে 20 বছর। সঠিক উত্তর 20 বছর। 15 নম্বর আছে সুদের হার শতকরা 5 টাকা হলে মানে আর এর মান হচ্ছে 5%। ওকে ফাইন। কত বছরে? সময় চেয়েছে কত বছরে। সুদ আসলের 5/1 মানে সুদ হবে সুদ আসল যেটা তার 5/1 ভাগ, মানে সুদ আসল যদি 5 টাকা হয় তাহলে সুদ হচ্ছে 1 টাকা। যেহেতু বলছে সুদ আসলের 5/1 মানে সুদ আসলের 5/1 ভাগ হচ্ছে সুদ। তাহলে সুদ যদি 1 টাকা হয় সুদ আসল হচ্ছে 5 টাকা, তাহলে আসল বলতে পারবো এই সুদ আসল থেকে যদি সুদটা বাদ দেই তাহলে আসল বেড়ে যাবে 4 টাকা। এখন সময় বের করার যে সূত্র এন সমান উপরে আই 1 আর নিচে পি ইন্টু আর এর মান 5% মানে 5/100। তো এইখানে আমরা কাটাকাটি করি 4 দ্বারা এটার ভাগ করলে 25, 5 25-এর মধ্যে যায় 5 বার। তাই নিচের ভগ্নাংশের ক্ষেত্রে থাকে 1/5, এই 5 উপরে গুণ হয়ে যাবে কারণ নিচে ভগ্নাংশের নিচে যেটা থাকবে সেটা গুণ হয়ে উপরে যায়, তাহলে 5/5 আর এখানে কিছু থাকে না। তো এখানে সময় হচ্ছে 5 বছর। তাহলে আমরা বলতে পারবো যে সুদের হার শতকরা 5 টাকা হলে কত বছরে? 5 বছরে সুদ আসলের 5/1 হবে। এই যে 5 বছর সঠিক উত্তর। এভাবে এই ম্যাথগুলো একটু সূত্রটা এইভাবে সূত্র লেখা লাগে না, আমার বুঝতে হবে যে এন সমান আই ভাগ পি আর, তাহলে ওইভাবে বসিয়ে দেবো। আমাদের এত সূত্র লিখতে গেলে আরও সময় লস হবে। হ্যাঁ, ম্যাথ করার সময় আমরা হালকা একটু রাফ করে নেব, শুধু যে সময় বের করে এন সমান এটা এইভাবে দিয়ে নেবো, এইভাবে একটু চিন্তা করে নিতে হবে। এই ধরনের কিছু ম্যাথ যেগুলো টেকনিক খাটায় ওরা একটুখানি ঘুরাই পেঁচিয়ে দেয়, তো এটা আপনাকে ধরতে হবে, ধরে তারপরে সঠিকভাবে এইভাবে করতে হবে।